আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণীতে, কল্যাণী ঘোষপাড়ায়। সবেমাত্র ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা ওই রাস্তাটাতে হাঁটছি, যেটা পুজোর সময় পা ফেলা যায় না যে রাস্তাটাতে। তো এর আগে আমরা কল্যাণীতে এসেছিলাম খুঁটি পুজোর সময়, যখন ITI মোড়ে দুর্গাপুজোর যে খুঁটি পুজোটা হয়েছিল, সেই খুঁটি পুজোতে আমরা এসেছিলাম। তো তারপরে আর এখানে আসা হয়নি, আবার আসছি সেকেন্ড টাইম। পুজোর তো আর মাত্র কয়েকটা দিন রয়েছে, প্রায় 2 মাস কি তার কয়েকটা দিন বেশি হয়তো রয়েছে। তো সবই জায়গায় মোটামুটি প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে দুর্গাপুজোর, বিশেষ করে কলকাতার সাইডে যেসব বড় বড় পুজোগুলো হয়ে থাকে সবই কিন্তু প্রায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। সবই যাব ধীরে ধীরে, সবই আপডেট দেবো। বাট আজকে চলে এসেছি আমরা কল্যাণীতে ITI মোড়ের দুর্গাপুজোটা কভার করছি। তো কতদূর কি প্রস্তুতি হলো, প্যান্ডেল তো দেখছি অনেকটাই এগিয়ে গেছে। তো চলো দেখা যাক। তো আকাশটার সাথে দেখো, প্রথমে আমি আগে বলবো আকাশের কথা। এক সময় মেঘলা, আবার আর এক সময় বৃষ্টি হয়েই চলেছে। তো এখন যা ওয়েদার, দারুণ লাগছে আকাশটার সাথে। এই যে প্যান্ডেলের কাজটা হচ্ছে সামনে, সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। অর্থাৎ বাঁশের যে স্ট্রাকচার তৈরি করা, সেগুলো কিন্তু প্রায় হয়ে এসে আরোটা হাইট যাবে। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি ওপরে কিন্তু কাজ চলছে, ওই ওপরে কিন্তু অনেক কারিগরি কিন্তু কাজ করছেন। আর দেখতে পাচ্ছি ওপর থেকে বেশ দড়ি দুদিকে একদম দেওয়া রয়েছে সাপোর্টের জন্য। আগে ভালোভাবে বাঁশটাকে দাঁড় করানো হবে, তারপরে কিন্তু উপরে যা করার। তো এবারের থিম তো তোমরা সবাই জানো, ব্যাংককের অরুণ মন্দির তৈরি হচ্ছে এখানে। তো এবার কতদিনে কাজ কমপ্লিট হয় সেটাও দেখার, এবং এবার কবে উদ্বোধন হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। তো এবারেও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে মহালয়ার আগে কিন্তু পুজোগুলো পুজোর প্যান্ডেলগুলো উদ্বোধন হয়ে যাবে। বাট তোমরা অনেকেই জানো যে প্যান্ডেল উদ্বোধন হয়ে গেলেও কিন্তু দর্শনার্থীদের ঢোকার অনুমতি থাকে দ্বিতীয়া বা তৃতীয়া থেকে। তো আগে থেকে উদ্বোধন হয়ে গেল, সেই কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় এরকম টাইমেই এসে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকতে পারবো। বাইরে থেকে তো আমরা দেখতে পাচ্ছি। আর এবারেও কিন্তু শোনা গেছে আগের 2 বছর কিন্তু এই প্যান্ডেল কাঁচ দিয়ে তৈরি হয়েছিল, এবারে কিন্তু পুরো প্যান্ডেলটাই তৈরি হবে পুরো সামুদ্রিক ঝিনুক দিয়ে। এবং সামুদ্রিক যেসব ঝিনুকগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেল ডেকোরেট হবে। তো চেষ্টা করবো এবার আমরা একটু ভেতর দিকে যাওয়ার। ওপরের দিকটা এখনো অনেকটাই কমপ্লিট বাকি আছে, কারণ দেখে মনে হচ্ছে না হাফ হয়ে উঠে আছে। তো আমরা কিন্তু প্যান্ডেলের প্রায় সামনাসামনি একদম প্রবেশ করে গেছি। দেখো এখানে ঘাস কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, এখানে পুরো জল হয়ে গেছে ঘাসগুলো। প্রতি বছর যেরকমটা দেখে থাকি আমরা, প্যান্ডেল হওয়ার সময় কিন্তু চারিদিকে পুরো অ্যাডভেস্টার দিয়ে একদম ঘিরে রাখা থাকে। এবং এবারেও কিন্তু সেম, দেখো পুরো অ্যাডভেস্টার দিয়ে ঘেরা রয়েছে। এবং শুধুমাত্র ব্লগারদেরই একমাত্র এন্ট্রির রাস্তা একটা করে রাখা হয়েছে ওখানে। তো দেখতেই পাচ্ছ এখানে আরও কিন্তু অনেকটাই হাইটে যাবে। তাও বলতে গেলে কাজ অনেকটাই এগিয়ে গেছে এই কদিনের মধ্যেই। আর এখানে দেখো বাসটা সবই রাখা রয়েছে। তো আপাতত এর থেকে বেশি তো কিছু দেখানোর নেই। তাও চলো আমরা একটু ভেতরের দিকে যাব, ভেতরে কাজ করছেন অনেকেই। এত বাস দেখতে গেলে চোখ ধাঁধিয়ে যাবে। এখানে যতদূর সম্ভব বাঁশ যে বাঁধা হবে সেই কাপড়গুলো কাটা হচ্ছে, তাই না? আচ্ছা, আর যেহেতু একদম শক্তপোক্ত ভাবে বাঁধতে হবে, একটা জায়গা থেকে 2, 3, 4টে করে কাপড় বাঁধা রয়েছে। আর যেরকম প্রতি বছরের মতন হয়ে থাকে আমরা দেখে আসি যে যেখানে আর মা দুর্গাটা থাকেন কিন্তু ঠিক একদম এই জায়গাটাতে, এবং তার পাশেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু কাজ চলছে একদম জোর কদমে, সবাই কিন্তু কাজে খুবই ব্যস্ত। আর এখানে দেখো স্ট্রাকচারের মতো সব তৈরি করে রাখা হচ্ছে কাঠ টাট কেটে। এখানে
কথা বলে যেটা জানতে পারলাম, বাঁশের কাজ কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর মানে বাঁশের স্ট্রাকচারটা প্রায় কমপ্লিট। বাঁশের স্ট্রাকচারের মানে কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ত্রিপলের কাজ হবে। ত্রিপলের কাজ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে এখানে দেখে এলাম কাঠের যে বাটামগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তারপরে কাপড় টানানোর পরে তার উপর দিয়ে কিন্তু ঝিনুকের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হবে। এবার ভাবো যে সামুদ্রিক ঝিনুকগুলো পাওয়া যায়, এগুলো তো সামান্য এইটু জিনিসগুলো হয়ে থাকে, এত বড় প্যান্ডেলে টোটাল কতগুলো যে ঝিনুক লাগবে সেটাই দেখার। আর ওই টুকটুক মানে অল্প অল্প ঝিনুক দিয়ে পুরো প্যান্ডেলটা কভার করাও কিন্তু যারা কারিগর তাদের কাছে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। মানে অত ছোট ছোট জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা যে কভার করবে, মানে পরিশ্রম খাটনি তো রয়েছেই, মানে দারুণ লাগবে, প্লাস কাজটা করতেও কিন্তু সেই রকমই পরিশ্রম হবে। তো দুর্গাপূজার বাকি কিন্তু প্রায় 2.5 মাস, তার আগে কিন্তু বাঁশের স্ট্রাকচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু ধীরে ধীরে আরো কাজ এগোবে। তো চেষ্টা করব তখন যখন ঝিনুকগুলো লাগানো হবে তখন এর একটা আপডেট দেওয়ার, এবং আমারও নিজের চোখে দেখার ইচ্ছা আছে যে ঝিনুকগুলো কিরকম ভাবে বসানো হচ্ছে বা কিরকম কাজটা হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব। তো প্রতি বছরই যখন আমি এই প্যান্ডেলের ভিডিও করি, যাওয়া আসার রাস্তাটা তো আমি বলেই দিই, এবং তোমরা অনেকেই এখন জানো প্রায় যে এখানে কিভাবে আসতে হবে, তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আসার কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে আর একটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে। কল্যাণী স্টেশনে আসলে সেখান থেকে তোমরা অটো ধরে অটো থেকে নামলেই একদম তোমরা কিন্তু এই প্যান্ডেলের সামনেই নেমে পড়তে পারছো। আর একটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে, বাট সেখানে ট্রেন সংখ্যা কিন্তু অনেকটাই কম থাকে, বাট তোমরা যে অটো করে আসছো সেটার খরচাটা কিন্তু তোমাদের বেঁচে যায়, কারণ কল্যাণী ঘোষপাড়াতে নামলেই মাত্র 5 মিনিট এই হাঁটা পথে তোমরা চলে আসতে পারছো এই প্যান্ডেলের কাছে। তো প্রতি বছর এই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে যে পুজোটা হয়ে থাকে, প্যান্ডেলগুলো তো হয় খুব সুন্দর, এবং ওখানে যে ভিড়ের যে চাপটা সেটাই খালি নেওয়া যায় না, নাহলে প্যান্ডেলটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। তো এবছরও কিন্তু তাই হতেই চলেছে, আর ভিড় তো অবশ্যই হবে। আশা করছি এবার যেহেতু ঝিনুক দিয়েই হচ্ছে পুরো প্যান্ডেলটা, আরও বেশি সুন্দর লাগবে আগের প্যান্ডেলগুলোর থেকেও, আশা করব। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।